এমন নির্মম নিষ্ঠুর শব্দ বানে উক্তির ভেতরটা খণ্ডিত হলো কয়েক শতাধিক টুকরোয়। বাষ্প জমাইতে হলো দু চোখের কোলে। হাঁসফাঁস অবস্থা তার, শ্বাস নিতে যেন কষ্ট হচ্ছে। একদলা কষ্ট গিলে নেয়ার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে গেল উক্তি। আস্তে ধীরে কম্পিত হাত দুখানা নাড়িয়ে বলতে লাগলো, অপয়া অলক্ষ্যে আমি যদি তাই হতাম না, তাহলে কখনোই তোমায় সৎ পরামর্শ দিতে আসতাম না। যেভাবে জন্মের সময় জন্মদাত্রী মাকে খেয়ে নিয়েছি, ঠিক সেভাবেই তোমার সুন্দর ভবিষ্যৎ খেয়ে নিতাম। ওই ছেলের সঙ্গে আরও লেলিয়ে দিতাম। তোমাদের এই নোংরামিতে সর্বোচ্চ সাপোর্ট দিতাম। কিন্তু আফসোস, এই অপয়া অলক্ষ্মী মেয়েটা চিরকাল না চাইতেও অন্যের ক্ষতিই করে গেছে শুধু। আজ তোমায় সাবধান করলাম, শুনলে না, ভ্রুক্ষেপ করলে না। সব শেষ। এটাই বলবো, শুধু মহান আল্লাহ পাক তোমাকে নেক হেদায়েত দান করুক। এই ভুল পথ, গুনাহের পথ থেকে বেরিয়ে আসতে সহায়তা করুক। মস্ত বড় বিপদ থেকে বেঁচে যাবে তুমি। শব্দহীন ভাষায় উক্তি যা বলার বলল। বিপরীতে দণ্ডায়মান মুন্নি তার কতটুকু বুঝলো কিংবা বোঝার অপেক্ষায় ধার ধরল না তার। ডান হাতের উল্টো পিঠে ভেজা গালটা মুছতে মুছতে উক্তি ঘুরে দাঁড়ালো আত্মপ্রত্যয় চিত্তে। এক লড়াকু মনোভাবের সহিত পথ চলতে লাগলো। ব্যস্ত পায়ে বেরিয়ে গেল সেই দমবন্ধ করা পরিবেশ হতে। এদিকে মুন্নি বিস্ময় বিশিষ্ট হয়ে দাঁড়িয়ে। অপয়া অলক্ষ্মী মুখ উক্তি কবে থেকে এমন নির্বিশঙ্ক জবাবে অন্যের মুখ বন্ধ করতে শিখল? কবে থেকে? প্রায় মধ্যরজনী তখন। চন্দ্র উপস্থিত অন্তরিক্ষের বিস্তৃত বক্ষে। খোলা জানালা দিয়ে প্রবেশ করছে শিরশিরে হাওয়া। শুধু চন্দ্র দুটি ছড়িয়ে ঘরের অন্দরে। বিছানায় আধশোয়া হয়ে মুইজ, পিঠে ঠেকে লম্বালম্বিভাবে রাখা বালিশ, হাতে স্মার্টফোন। ব্যস্ত দিনের শেষে দেশ বিদেশের খবর দেখতে ব্যস্ত সে। পাশে শুয়ে উক্তি একাকী ঘুচুর ঘুচুর করে চলেছে। ঘুম নামছে না দু চোখেতে। উক্তি গাল ফুলিয়ে তাকালো স্বামীর দিকে। মানুষটা খবর দেখছে। দেশে চলমান সাম্প্রতিক খবরাখবরে মগ্ন সে। এদিকে রাজ্যে এতগুলো বেজে গেছে, সে খবর আছে কি? নেই তো। থাকলে এতক্ষণ আরামের শয্যা গ্রহণ করত। নিঃশব্দ বউটিকে বুকে জড়িয়ে ঘুম পাড়াতো। কিন্তু না, সেসবের কিছুই হচ্ছে না আপাতত। তিনি যে দেশের খবরে ডুবে। এদিকে ঘরের একান্ত খবর সম্পর্কে অজ্ঞ। উক্তি অনিচ্ছা সত্ত্বেও কিছুটা সময় অপেক্ষা করলো। লাভ হলো না। তাই তো ক্ষুদ্র পদক্ষেপ গ্রহণ করলো। আলতো করে তর্জনী গুঁতো দিল স্বামীর বাহুতে। মুইজ সূচক শব্দ করে হাতটা সরিয়ে দিল। উক্তি এতে অবাক। রাত দুপুরে একমাত্র বউকে অগ্রাহ্য করা হচ্ছে? দাঁড়াও, দেখাচ্ছি মজা। উক্তি আবারও হাত বাড়িয়ে দিল। স্বামীর কোমরের ঠিক নরম চামড়ায় বসিয়ে দিল এক নির্দয় চিমটি। মৃদু আর্তনাদ করে মুইজ তাকাতে বাধ্য হলো স্ত্রীর দিকে। শুধালো, কি হইছে? রাত দুপুরে এমন বান্দরনির লাহান সিমডি মারতেছস কে? উক্তি চক্ষু বড় করে তাকালো। প্রতিবাদী ভঙ্গিতে হাত নাড়িয়ে বলে উঠল, আমি বাদরনি হলে আপনি কি? আপনি তো একটা প্যাঁচা। শুধু প্যাঁচা না, বাদুরও। মুইজ চক্ষু পিটপিট করে বলল, মুই পেশা বাদুর দিমু না এমন এক বেফাস কথা বন্ধ হইয়া যাইব। উক্তি করুণ চোখে তাকিয়ে। মনে হচ্ছে অভিমানে অশ্রু এই গড়িয়ে পড়ল বুঝি। এতটা কষ্ট পেয়েছে মন? শব্দহীন ভাষায় শুধালো সে। আপনি মারবেন আমাকে? ঠিক আছে, মারুন না, মারুন। উক্তি স্বেচ্ছায় গাল বাড়িয়ে দিল মার খাওয়ার উদ্দেশ্যে। ওর এমন কিউটি পায়ে মুখখানি দেখে মুইজ নীরবে হেসে উঠল। আজ তো এক কিউটি তার বউটা। একখান চুমো তো প্রাপ্যই এই কিউটনেসের জন্য। যেই ভাবা সেই কাজ। চট করে উক্তির বাড়িয়ে দেওয়া গালে চুমো বসিয়ে দিল মানুষটা। হকচকিয়ে গেল উক্তি। মারের বদলে আদর। এই মধ্যরাতে কেমন তার ফাজলামি হচ্ছে এসব? হ্যাঁ বউরে, অমন কইরা তাকাইছস না? এই মনোরম রাইতে সুমুর বর্ষণ আইলো বলে। কানের কাছে গাঢ় নিঃশ্বাসের স্পর্শন, কণ্ঠে মাদকতা। উক্তির বক্ষ মাঝে সে তার সুরাইত হতে লাগলো যেন। আত্মিক সুখে বুঝে এলো চক্ষু। মুইজ গভীর চোখে তাকিয়ে। হাতের মোবাইলটি কখন যে পড়ে গিয়েছে কোলে টের পায়নি সে। মুইজ আলতো চুম্বন ছুঁয়ে দিল স্ত্রী কানের পশ্চাৎ অংশে। ভেতরকার নেশালো মনটাকে কাবু করতে সে সরেই যাচ্ছিল তৎক্ষণাৎ। তবে বিপত্তি ঘটল তখনই। শার্টের কলার দুটো কোমল হাতে বন্দী হলো। একটানে নিজের অতি নিকটে টেনে নিল সঙ্গিনী। মুইজ কোনরূপ শব্দ উচ্চারণ করার পূর্বে লজ্জালু মুখটা লুকিয়ে গেল তার কাঁধের অগভীরতায়। মুইজ হাসল, শব্দহীন প্রাণোচ্ছ্বাল সে হাসি। স্ত্রীর মনোবাসনা বুঝতে বাকি নেই তার। সজ্ঞানের স্বেচ্ছায় হৃদরাজ্যের রাজার তরে নিজেকে সমর্পণ করে দিয়েছে রানী সাহেবা। এবার সেই সমর্পিত হৃদয়ে সর্বোচ্চ ভালোবাসা উজাড় করে দেবে সে। দেবে অপ্রতিম সোহাগী পরশ। তৃপ্ত মনে সহধর্মিনীকে কাছে টেনে নিল মুইজ। মোবাইলের ঠাঁই হলো বালিশের পাশে। অকৃত্রিম আধারী খেলায় মেতে উঠল দুজনে আদিম সে ক্রীড়ায়। মুইজ হাসান নিম্ন মধ্যবিত্ত পরিবারের এক সংগ্রামী পুরুষ। বাবাকে হারিয়েছে তখন অনার্স দ্বিতীয় বর্ষে পড়ে সে। ফাইনাল পরীক্ষা 1 মাস বাদে। দারিদ্রতা ছিল তাদের নিত্যসঙ্গী, তবু একমুঠো শোক ছিল সংসারে।
অকস্মাৎ এক রাতের দুর্ঘটনায় সবটা ভেঙে চূর্ণ বিচূর্ণ হলো। ছিনতাইকারীদের ছুরির আঘাতে নিহত হলেন বাবা। এক লহমায় ওদের সাজানো গোছানো দরিদ্র পরিবারে কালো মেঘ ঘনিয়ে এলো। এলোমেলো হলো জীবনধারা। ফাইনাল পরীক্ষা দিয়ে তৃতীয় বর্ষে উঠতে সক্ষম হয়েছিল মুইজ, তবে হার মানতে হলো তাকে। বাবাহীন এই নিষ্ঠুর দুনিয়ায় বেঁচে থাকা কঠিন। টাকা চাই টাকা। বাবা তেমন কিছু রেখে যেতে পারেননি। দিনকে দিন পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে। এই প্রতিকূলতায় বেঁচে থাকা রীতিমতো দুঃসাধ্যের বিষয়। বাধ্য হয়ে তৃতীয় বর্ষে থাকাকালীন সময়ে পড়ালেখা ত্যাগ করল মুইজ। মাস্টার শেষ করে ভালো কোনো চাকরি করার স্বপ্ন নিজ হাতে নির্দয়ভাবে মুছে ফেলল। এভাবে ওভাবে সৎপথে লড়াই চালিয়ে গেল। অবশেষে রবের অশেষ রহমতে বছর 2 বাদে নিজ কর্মযোগ্যতায় পেল ভালো একটি চাকরি। এভাবেই দিনকাল এগিয়ে যাচ্ছিল। আস্তে ধীরে মোটামুটি সচ্ছলতা এলো পরিবারে। পরিবারের একচ্ছত্র উপার্জনক্ষম ব্যক্তি মুইজ। বড় ভাই মারুফ যা উপার্জন করে তা জুয়া খেলে মদ খেয়ে খুইয়ে ফেলে। তার উপার্জনের সংসারে দোয়ানা উপকার হয় না। এতে অবশ্য মুইজের কিছু এসে যায় না। নিজে সংসারে বিরাট ভূমিকা রেখে যাচ্ছিল সে। বয়স এখন 29। বিয়ের বয়স হয়েছে। মা পাত্রী খুঁজছেন বেশ কিছুদিন ধরে, তবে ওনার মনের মতো পাত্রী মিলছে না। ওনার তো আবার যে সে নয়, বরং বিশাল ডিমান্ড। সবচেয়ে বড় ডিমান্ড, পাত্রী অতিরিক্ত সরল হতে হবে। বড় বউ জান্নাতের মতো বেয়াদব, তর্ক করা স্বভাবের হবে না। 2 কথা শোনালে বিপরীতে 5 কথা বলবে না, চুপ থাকবে, সর্বদা মাথা নিচু করে বাঁচবে। ওনায় আপনি আগে করে চলবে সবসময়। আজকের এই জামানায় ওনার এমন অবাস্তব চাহিদা অনুযায়ী পাত্রী মিলছিলই না। ঘটক সাহেব পড়েছে আচ্ছা জ্বালাতনে। মোমেনা বেগম খেকিয়ে ওঠে যে অহেতুক। কেমন তোর ঘটক আমনে? হ্যাঁ, একখান সরল মাইয়া খুঁজা পাইতাছেন না? দুনিয়াতে ব্যাপক সরল মাইয়া মরছেনি। একদিন বাড়ি বসে ঘটকের সঙ্গে এমন হাউকাউ করছিলেন মোমেনা বেগম, আর পার্টিদের ফটো নেড়েচেড়ে দেখছিলেন। সাহস ওনার হাত থেমে গেল। জলজল করে উঠল অক্ষিযুগল। হাতের মুঠোয় তখন এক ললনার ফটো। নীলাভ রঙা সালোয়ার কামিজ পরনে তার, মাথায় বাঁধা রঙিন হিজাব, মুখে লেপ্টে অকৃত্রিম মুস্কি হাসি, চেহারায় এক আলাদাই মায়া। সে মায়ায় বশীভূত হয়ে মোমেনা বেগম শুধিয়ে উঠলেন, মাইয়াটা কেডা? কোন বাড়ির? নাম কি এর? ঘটক যার পরানায় উৎফুল্ল হলেন এ প্রশ্নে। যাক বাবা, অবশেষে এই দজ্জাল মহিলার পছন্দ হলো কাউকে। না জানি কার কপাল পূর্বে এর পট্টুপদ হয়ে। কই দেহি দেহি ছবিটা। কি হইল কন? নাম কি মাইয়ার? বলছি যে ভাবি, আর একটা ফটো দেখাই, এটা ছাড়েন না। মাঝবয়সী ঘটকের চোখে মুখে কেমন অন্ধকার নেমে এসেছে। শুভ্র শার্ট, কালো প্যান্ট পরনে ভুঁড়িওয়ালা লোকটির, মাথায় অর্ধটাক, মুখে চিবোচ্ছে পান, যাতে রঙিন হয়ে এসেছে ঠোঁট। মোমেনা বেগম অসন্তুষ্ট স্বরে বলে উঠলেন, না, অন্য না। এই আর খবরই চাই মোর। ব্যাবা খুইল্লা কন্দি। আর নিস্তার নেই। ঘটক থেমে থেমে বলে উঠলেন, উক্তি। মেয়েটার নাম উক্তি কাইসার, বড়লোক বাবার একমাত্র মেয়ে। বড় ভাই আছে একটা বিবাহিত, বোনের জন্য পাত্র খুঁজছেন। ছবিটা আমার এক ঘটক বন্ধু পাঠিয়েছে পাত্রের খোঁজে। পাত্রীর সংক্ষিপ্ত বর্ণনা শুনেই চকচক করে উঠল মোমেনা বেগমের চক্ষুদয়। সে কি অর্থলোভে না ভিন্ন কোনো কারণে বোঝা মুশকিল। বাহ বাহ, তা মাইয়ার স্বভাব চরিত্র কেমন? বড় লোকের মাইয়া? স্বভাবে উশৃঙ্খল, আলতু ফালতুনি? ঘটক তৎক্ষণাৎ প্রতিবাদ জানালেন, এই না 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 না, মেয়ে মাশাআল্লাহ অনেক ভদ্র, স্বভাব চরিত্র নজর কাড়া। আজ তো এক হীরের টুকরো মেয়েটা। মোর পোলাও কম কিসে, খাটি হীরা একখান। তো এই হীরার লগে মোর হীরার একখান হিল্লে করে দেন দেখি। মাগার মাইয়ার বাপ তো ধনী, মানব নি এই সম্বন্ধ। শেষের কথায় প্রকাশ পেল দুশ্চিন্তা। ঘটক সাহেব এবার করুণ হেসে বললেন, মেয়ের বাবার কথা ছাড়েন, মেয়েটার বাস্তব সত্য জানলে আপনি নিজেই পিছিয়ে যাবেন। এই সম্বন্ধ করবেন না। কেন, মাইয়া কোথাও ফষ্টি নষ্টি করছে নি অতীতে? না, মেয়েটা যথেষ্ট পুত পবিত্র, ধার্মিক চরিত্রের। হ্যাঁ, তো ভালো কথা। তয় প্রশ্নবোধক দৃষ্টিতে তাকিয়ে মোমেনা বেগম, মেয়েরা কথা বলতে পারে না, জন্মগতভাবে বোবা। বিকট শব্দে এক বজ্রঘাত হলো যেন ঘরে। অবিশ্বাস্য নয়নে হাতে থাকা উক্তির ছবিতে তাকালেন মোমেনা বেগম। মাতৃহৃদয় ক্ষণিকের জন্য হলেও যেন কেঁপে উঠেছিল। ফুলের মতো একটা মেয়ে, বোবা কিনা? হ্যাঁ, বোবা। এই জন্য তেমন কেউই ওকে ঘরের বউ করতে আগ্রহী দেখায় না। যারাও দেখায়, মেয়ের বাবার অর্থলোভ দেখায়। দুর্বাদ্য হেসে উঠলেন মোমেনা বেগম, যে হাসির অর্থ সকলের ছিল অজানা। বলে উঠলেন, সম্বন্ধ পাডানোই বাড়ি, এই মায়াই হইব মোর মুইজের বউ। জন্মগতভাবে বোবা উক্তি। বাবা ভাইয়ের চক্ষুশীল। বিয়ের বয়স হয়েছে কিছুটা। ভাই যাওয়া থেকে যথাসম্ভব দ্রুত বিয়ে দিয়ে বিদায় করতে ইচ্ছুক।
পাত্রের খোঁজে ঘটককে খবর দেওয়া হয়েছে। পাত্র কোনো মতে একটা মিললেই হলো, ভালো মন্দ অত খোঁজ নেওয়ার সময় নেই। এতে যদি বোনের জীবনটা নরক হয়ে যায় যাবে, তাতে তার কিচ্ছু এসে যায় না। শুধু এই মেয়েটা বাড়ি থেকে বিদায় হোক, চোখের অগোচর হোক, এই তার মনোবাসনা। এভাবে তড়িঘড়ি করে উক্তির জন্য পাত্রের খোঁজ চলছিল। খুঁজতে খুঁজতে একজনকে পছন্দ হলো জাওয়াদের, মনে ধরল। উচ্চবিত্ত পরিবারের সন্তান সে পাত্র, উচ্চশিক্ষিত, শুধু কিছুটা বকে গিয়েছে। বাবার কোম্পানি সামলানোর পাশাপাশি জুয়া খেলে টাকা ওড়ায়, মদও খায় মাঝে মধ্যে। জাওয়াদ প্রায় তাকে সিলেক্ট করে ফেলেছিল বোন জামাই হিসেবে। তখনই ঘটক ছুটে মুইজ হাসানের বায়োডাটা প্রস্তাব পৌঁছালো কায়সার সাহেবের হাতে। কায়সার সাহেব মেয়ের বিবাহ বিষয়ে এতকাল চুপ ছিলেন। এবারে এই নিম্ন মধ্যবিত্ত পরিবারের প্রস্তাব পেয়ে কিছুটা নড়ে চড়ে উঠলেন। ঘনিষ্ঠ সূত্র মোতাবেক যথেষ্ট খোঁজ নিলেন। চমকে উঠলেন এই গরিব ছেলেটার জীবন বৃত্তান্ত শুনে। এতটা সৎ, সাহসী, সংগ্রামী এই ছেলেটা, মাশাল্লাহ। আজকের দুনিয়া এমন সৎ লোক পাওয়াই মুশকিল। সেখানে গরিব ঘরে জন্মে সততার নজির অসম্ভব প্রায়। পুটো জাওয়াদ যে কোনো ধান্দায় উক্তিকে তড়িঘড়ি করে বিদায় করতে চাইছে তা জানতে বাকি নেই ওনার। তাই এই প্রথমবারের মতো বিচক্ষণ এক সিদ্ধান্তে উপনীত হলেন উনি। মুইজকে নির্বাচন করলেন উক্তির জীবনসঙ্গী হিসেবে। জাওয়াদ কথাটা শুনে অত্যন্ত আশ্চর্য হলো। বাবা এ কাকে চুজ করেছে? ফকিন্নি ঘরের একটা ছেলে হবে কিনা তার বোন জামাই? নো এ। স্বাভাবিকভাবে প্রতিবাদ জানালো জাওয়াদ, তবে তা ধোপে টিকল না। কাউসার সাহেবের একক সিদ্ধান্তের ফলস্বরূপ বিয়ের সম্বন্ধ ফাইনাল হলো। উক্তির মতামত অবধি নিল না কেউ, শুধু জানলো মেয়েটা কদিন পর তার বিয়ে। এভাবেও বিয়ে হয় বুঝি? জাওয়াদ প্রথম প্রথম নাড়া ছিল, তবে কিছুদিন বাদে বোধোদয় হলো তার। ফকিন্নি এক ছেলে সবসময় তো তাদের পায়ের তলেই পিষে থাকবে, কখনো মাথা উঁচু করে কিছু বলতে পারবে না, চোখে চোখ মেলাতে পারবে না। আর উক্তি কি এমন তার বোন হয়? খুনি একটা। ওর জীবন ওই বস্তিতেই নষ্ট হয়ে যাক, গোল্লায় যাক, হি ডাজন্ট কেয়ার। এভাবেই দিন গড়ালো। কায়সার সাহেব মেয়ের বিয়ের আয়োজনে কোনোরূপ ত্রুটি রাখলেন না একমাত্র মেয়ের মনের খোঁজও। এমনই এক পাষাণ হৃদয়ের বাপ তিনি, নজিরবিহীন এই সমাজে। মুইজ জন্ম থেকেই নিম্ন মধ্যবিত্ত জীবনযাপন করে চলেছে। আশেপাশের নারী ও নারী ঘটিত বিষয়ে যথেষ্ট নিরাশা তার। বিয়ে শাদী মানুষ করে কেন রে ভাই? খালি অশান্তি আর অশান্তি। মেয়ে মানুষ মানেই ঝুট ঝামেলা। দিনরাত ভাবি করে হাউকাউ, বুইন করে, এককালে মাও করেছে। এসব বিয়ে শাদীর কপালে জুতো। তবে পুরুষ মানুষ তো দিন শেষে রাতের অন্ধকারে একান্ত একজনের অনুপস্থিতির হৃদয়ে দাগ কাটতে চেয়ে পাশে চাইতেও কাউকে, যে হবে তার শারীরিক সুখ ও মানসিক প্রশান্তির কারণ, চিরসঙ্গিনী, সুখ ও দুঃখের অকৃত্রিম ভাগিদার। একদিন মা এলেন ওর ঘরে, কেমন ভীত ও দ্বিধাগ্রস্ত চেহারা। মই জানতে চাইল, কি হইছে? মুখ এমন কালাকে, কিছু কইবা? মোমেনা বেগম কোনো রকমে ইনিয়ে বিনিয়ে বিয়ের কথা বলেই ফেললেন। ছোট ছেলের হাতে তুলে দিলেন পাত্রীর অপরূপ ফটো। তৎক্ষণাৎ প্রাণ নিয়ে পালালেন সে ঘর থেকে, পাছে মুইজের দ্বিরুক্তি না শুনতে হয়। মুইজ মায়ের থেকে দৃষ্টি সরিয়ে তাকালো হাতে থাকা এনভেলপে। খুলতে ইচ্ছে হচ্ছিল না, তবু উৎসুক মনে এনভেলপ খুলে বের করলো সেই ছবি। সালোয়ার কামিজ পরিহিতা এক মায়াবিনীর ছবি। ছবিটি দেখা মাত্র পৌরুষ হৃদয়ে এক অদম্য আলোড়ন সৃষ্টি হলো যেন। তরঙ্গ বয়ে গেল শিরায় উপশিরায়। বিমুগ্ধ চোখে তাকিয়ে রইল মুইজ। বোধহয় সেক্ষণে সেই লগ্নে উক্তিতে ফেসে গেল অনন্তকালের জন্যে। বিয়ে শাদী করতে অনিচ্ছুক মনটাও বেয়ারা হয়ে উঠল। পাত্রী সম্পর্কে বেশি খোঁজখবর নিল না, প্রয়োজন বোধ করল না। মায়াবী মুখের সরলতাই তার মন ছুঁয়েছে যে এমনি অন্তত বিনাশিনী ঝগড়ুটে হতে পারে না। সংসারের সুখ ও শান্তি বয়ে আনবে ইনশাল্লাহ, ইনশাল্লাহ। বিয়েতে মতামত দিয়ে দিল মুইজ। বড়লোক শ্বশুরবাড়ি, তাতে কি হয়েছে? সে তাদেরটা খেতে যাবে না, পড়তে যাবে। বউ হলেই হলো। শ্বশুরবাড়ির ধার ধারে না সে। বেপরোয়া মনটা ভালো মতোই ফেসে গিয়েছে উক্তির তরে। তবে উক্তির চরম সত্যি অজানা রয়ে গেল তার। মোমেনা বেগম যথেষ্ট চতুরতার সহিত সত্যিটা গোপন করলেন। কেন করলেন? কারণ ওই সোনার ডিমপাড়া বোবা হাঁসটাই চাই তার। বড় বউ তো আস্ত বেয়াদব জুটেছে, মুখে মুখে তর্ক করে খালি। আর এটা বোবা। শব্দবানে কোটিবার জর্জরিত করলেও মুখ ফুটে এক বর্ণ বেরোবে না, মুখ রইবে। খোঁজ নিয়ে জানা গেছে অতিরিক্ত শান্ত মেয়েটা। এমন মেয়েই তো হয়ে থাকে পারফেক্ট ডটার ইন ল ম্যাটারিয়াল। এদের ওপর নিজের স্বৈরাচারিতা খুব ভালো মতোই ফলানো সম্ভব। যা খুশি তাই বলা যায়। শক্ত হাতে সংসারের রাজত্ব চালানো যায়। এর ওপর বোনাস স্বরূপ মেয়েটা উচ্চবিত্ত পরিবারের সন্তান। স্বাভাবিকভাবেই বাপের বাড়ি থেকে ঘন ঘন জুটবে এটা ওটা। ওনাদের ভবিষ্যৎ বদলে যাবে বছর ঘুরতে না ঘুরতেই। শান্তি শান্তি। মোমেনা বেগমের কলুষিত মনটা যেন ইন্ডিয়ান টিভি সিরিয়ালের কোকিলা মোদি রূপে রূপান্তরিত হলো। তাই তো সর্বোচ্চ রাগঢাক করে মুইজ উক্তির বিয়েটা হয়েই গেল। যেহেতু মুইজ বিয়ের পূর্বে উক্তির সঙ্গে দেখা করেনি কিংবা যোগাযোগ করার চেষ্টা করেনি, তাই জানতেও পারেনি উক্তির চরম সত্য। সত্য কি আর চাপা থাকে বেশিকাল? শেষমেশ সত্যি বেরিয়ে এলো মুইজের সামনে। বাসর রাতেই মুইজ পেল জোরকা ঝটকা।
বোবা তার বউ, রূপসী এ কন্যা জানে না কথা বলতে, জন্মগতভাবে বোবা সে। উক্তি নামক মেয়েটি বোবা, তবে চরিত্রহীন কিংবা ঝগড়ুটে স্বভাবের নয়। তার সরলতা, উত্তম আখলাকের দরুন যে কারো মন জয় করতে জানে। স্বামীর মনে চিরস্থায়ী বসত গড়ল সে বড় যতনে, আদরে। বিনিময়ে পেল এক সমুদ্র প্রণয়ের ঠিকানা। দুজনে হয়ে উঠল একে অপরের পরিপূরক, শারীরিক সুখ ও মানসিক শান্তির উৎস। একে অপরের চিরসঙ্গী তারা। দুজনের অবদানে তৈরি হয়েছে আজকের এই ভালোবাসার সংসার। নিশাকার ছড়িয়ে অন্তরক্ষের বুকে, বাহিরে শীতল হাওয়ার ছাপটানি, আনন্দিত হৃদয়ে নিত্যরত বৃক্ষপত্র। সে ঘরে চলছে কৃত্রিম আলোক উৎস। উত্তেজনা জিততে ঘরমায় পায়চারি করে চলেছে মইজ। একবার করে তাকাচ্ছে আকাঙ্ক্ষিত স্থানে, আবার দৃষ্টি নামিয়ে ফেলছে। ঘরে ফ্যান চলছে ফুল স্পিডে, বাইর হতে ধেয়ে আসছে শীতল হাওয়া। তবু অনবরত ঘেমে যাচ্ছে মানুষটা। এতটা নার্ভাস লাগছে কেন? কেন এত দুর্বল হয়ে পড়েছিস নাও? মনে হচ্ছে এই বুঝি জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়বে মেঝেতে। এত দেরি করছে কেন মেয়েটা? সে কি ওকে উদ্বেগে মেরেই ফেলবে? কিসের এমন নির্দয় সত্য তুলছে আজ? এটা কি সত্য তোলার সময়? এটা তো চট করে মস্তিষ্ক সচল হলো। পেছনে স্পষ্ট কারোর উপস্থিতি জানান দিচ্ছে ইন্দ্রিয় শক্তি। এক বুক আশা, অধীরতার সংকোচ নিয়ে ঘুরে দাঁড়ালো মইজ। ঘরের দরজা পেরিয়ে ভেতরে প্রবেশ করলো উক্তি। অবনত মস্তক, কম্পনত অধরষ্ঠ। আলতোভাবে দরজা ভেতর থেকে আটকে দিল মেয়েটা। একটিবারের জন্য চোখ তুলে তাকালো না স্বামীর পানে। লাল টুকটুকে গৌরবর্ণ মুখখানিতে লজ্জার বিশাল আচ্ছাদন পড়েছে যেন। স্ত্রীর এমন নীরবতা সাসপেন্সের রীতিমতো অধৈর্যের বাঁধ ভেঙে গেল। ত্রস্ত পায়ে ছুটে গেল মইজ। চট করে পুরুষালীর শক্ত ধাবায় আঁকড়ে ধরল স্ত্রীর দুই কাঁধ। কেঁপে উঠল কোমল দেহের অধিকারিণী কন্যা। মইজ গাঢ় চোখে তাকিয়ে খানিকটা সময় অতিবাহিত হলো নীরবে। অতঃপর নীরবতা ভঙ্গ করে ঈষৎ ফিসফিসানি স্বরে ডেকে উঠল সে। বউ, বরাবরের মতোই এই ডাক, এই কণ্ঠ। এই মানুষটির অবিচ্ছেদ্য মায়ায় বশীভূত হলো উক্তি। চোখ তুলে তাকালো অবচেতনে। মইজ দূরত্ব কমিয়ে আরও কাছে এলো। নাকে ঠেকলো নাক। দুজনের চোখে অব্যক্ত অনুরণন। উষ্ণ শ্বাস প্রশ্বাস ছুঁয়ে যাচ্ছে উভয়কে। নেশালো স্বরে থেমে থেমে শুধালো মানুষটি। ও কি আইয়া পড়ছে? জানা প্রশ্ন, কাঙ্ক্ষিত প্রশ্ন। তবুও জলকণা গড়িয়ে পড়ল মেয়েটির দুগালবে। মইজ অধীর আগ্রহে তাকিয়ে সে জানতে চায়, উত্তরটি জানতে চায়। জানতে চায় তার আগমনী বার্তা। পুনরায় আকুলতার সহিত ডেকে উঠল সে। ও বউ, কিছু তো ক। মোর ধৈর্যের আর পরীক্ষা নিস না। ও ও কি আইয়া? কথাটি সম্পূর্ণ করার সুযোগ মিলল না। উক্তি আস্তে ধীরে পলক ঝাপটালো। একবার নয়, পরপর দুবার। মেয়েটির অক্ষিকল বেয়ে পুনরায় বর্ষিত হচ্ছে বারেধারা। এই পরপর দুইবার পলক ঝাপটানো। চোখে অশ্রু, অথচ ঠোঁটে লজ্জালু স্রোতধারা। বুঝিয়ে দিল সবটাই। পুঙ্খানুপুঙ্খভাবে বুঝিয়ে দিল নৈশব্দ সে ভাষায়। মইজ শব্দহীন হাসল। তৃপ্তির সে এক প্রসারিত হাসি। এ কি? হাসতে হাসতে চোখে পানি চলে এলো কি? হ্যাঁ, কেননা এ যে বাঁধ ভাঙা আনন্দ অশ্রু। 2 হতে 3 নবরূপ নিতে চলেছে তাদের ভালোবাসার সংসার। মইজ মনে মনে লক্ষ সহস্রাধিকবার শুকরিয়া আদায় করল রবের। সবই তো তারই দান। এই ঘর সংসার, সহধর্মণী এবং এখন আসতে চলেছে সে। উক্তি আস্তে করে পেছনে লুকিয়ে রাখা হাতটি সামনে তুলে ধরল। হাতের মুঠোয় প্রেগনেন্সি টেস্ট কিট। মইজ দেখল সেই ক্ষুদ্র অথচ অর্থবহ দুটো লাল চিহ্নের পাশাপাশি উপস্থিতি। অতঃপর মুইজ হাসানের বাহুডোরে পরম সোহাগে বন্দিনী হলো উক্তি। মুইজ আগলে নিল, নিরাপদ বলয়ে সুরক্ষিত করে নিল তার হৃদয়েশ্বরীকে, অনাগত সন্তানের মাকে। আবেগে অশ্রু ঝরে পড়তে লাগলো দুজনের গালবে, চিবুকের নিম্নতলে। অন্তরের গহীনে কে যেন মায়াচ্ছন্ন ঘরে বলে উঠল। হৃদয়েশ্বরী আমার, হারিয়েছি তোমাতে নৈশব্দ বহু প্রহরে। আজ 2 হাতে 3 নবরূপ মোদের। না জানি কবে এতখানি বাধা পড়লাম অন্তরে অন্তরে। মা হতে চলেছে উক্তি। মুইজ হাসানের বংশপ্রদীপ আসতে চলেছে পরিবারে। বাতাসের বেগে খুশির খবর ছড়িয়ে পড়ল চারিপাশে। নানা হবার সুসংবাদ শুনে কায়সার সাহেবের সে কি কান্না। আনন্দে বিহব্বল মানুষটি দুপাক ঘুরে নেচেও নিলেন। আহা কি আনন্দ আকাশে বাতাসে। পুত্রবধূ তাদের হাত ধরে ঘুরতে ঘুরতে নাচলেন, লাফালেন কিছুটা। নিশাত আশ্চর্যজনিত দৃষ্টিতে চেয়ে দেখল শ্বশুর আব্বার অপ্রত্যাশিত পরিবর্তন। একদা এই মানুষটির চক্ষুশূল ছিল উক্তি, ঘৃণার পাত্রী ছিল, খুনি ছিল ওদের নজরে। আজ সেই খুনির প্রেগনেন্সি সংবাদে এতটা উৎফুল্ল এই পিতা পুত্র যুগল। এ যে অকল্পনীয় দৃশ্য, অভাবনীয় আবেগের প্রস্ফুটন। নিশাত হাসল। আবেগে সে হাসি মাখা কান্না। তার বিশ্বাস ছিল একদিন পরিবর্তন আসবেই। উক্তি তার যোগ্য সম্মান, স্নেহ, ভালোবাসা পাবে। আজ সেই দিন। হ্যাঁ, আজ সেই দিন। স্রেফ উক্তির দিন। নিশাত আলতো হেসে ভেজা গাল মুছে নিল।
মনে মনে শুকরিয়া আদায় করল মহান রবের। সন্তান সম্ভাব্যা যে তার স্নেহের উক্তি। মহান আল্লাহ মা ও অনাগত সন্তানকে সুস্থ ও সবল রাখুন। নানা হওয়ার খুশিতে আত্মহারা কায়সার সাহেব কালক্ষেপণ না করে ছুটলেন বেয়ান বাড়ি। সাথে পুত্র জাওয়াত, পুত্রবধূ নিশাত এবং 8 কেজি মিষ্টি, হরেক রকমের মজাদার মিষ্টি, সাথে অন্তঃসত্ত্বা মেয়ের জন্য আরও কত কি। মোমেনা বেগম সহ উপস্থিত প্রতিটি মানুষ শতবিহ্বল হয়ে তাকিয়ে রইল শুধু। কায়সার সাহেব নিজ হাতে একটি মিষ্টির প্যাকেট মোড়কমুক্ত করলেন, খাইয়ে দিলেন পরিবারের বেশ কিছু সদস্যকে, উক্তির ছলো ছলো চোখে তাকিয়ে। ওর ভেতরে চলমান তুফান বোঝার সাধ্য নেই কারণ, শুধুমাত্র ওই একটি মানুষ ব্যতীত, তার স্বামী জীবনসঙ্গী মুইজ। কায়সার সাহেব উচ্ছ্বসিত হৃদয়ে মিষ্টি খাওয়াতে খাওয়াতে এসে হাজির হলেন জামাতার ঠিক সম্মুখে। এসেই কেমন অপ্রস্তুত হয়ে পড়লেন, কেননা তাদের মধ্যকার সম্পর্ক বোঝাপড়া অন্যদের মতো স্বাভাবিক নয় যে। কায়সার সাহেব মিষ্টি বাড়িয়ে রয়েছেন, ভাবুক হয়ে পড়েছেন। ক্ষণিক বাদে উনি ম্লান বদনে মিষ্টি নিয়ে সরেই যাচ্ছিলেন মুইজের সামনে থেকে। তবে এরপর যা হলো তা ছিল অবিশ্বাস্য, অকল্পনীয়। সকলে বিস্মিত নয়নে তাকিয়ে রইল। কায়সার সাহেব হতবিহ্বল। মাত্র যা হলো তা কি সত্যি ছিল নাকি স্রেফ কল্পনা? মুইজ নিজে হাত ধরে ওনার হাতে থাকা মিষ্টি ওনাকেই খাইয়ে দিল। মুইজ নামক প্রবল আত্মসম্মানবোধ সম্পন্ন মানুষটি নিজ ব্যক্তিত্ব বজায় রেখে বলল, অভিনন্দন শ্বশুর সাহেব, নানা হইতে যাইতাছেন। আশা করতেছি এই আনন্দে কোনো ফাঁক ফোকর নাই, বেবা খাসা। এসব কি বলছো বাবা? আমি সত্যি। কায়সার সাহেবের কথা সম্পূর্ণ করতে দিল না মুইজ, গম্ভীর স্বরে বলল, আইসেন মগলগে খুশির বাটোয়ারা করছেন, খুশি হইছি। তো এসব যে আনছেন হইয়া গ্রহণ করা মোর পক্ষে সম্ভব না। সুন্দর মনে ইয়া লইয়া যাইবেন, হেইলেই খুশি হমু। মিষ্টিগুলা না হয় মহল্লায় বিলাই দিয়েন, বেবাকে খুশি হইয়া দোয়া দিব। কায়সার সাহেব এমন প্রস্তাবে মনে বড় কষ্ট পেলেন। এতটা খুশি মনে মেয়ের শ্বশুরবাড়িতে মিষ্টি নিয়ে এলেন, সেগুলো কি নাই মহল্লায় বিতরণ করতে হবে, আর বাকি সব জিনিসপত্র? ও হ্যালো, এই যে বোন জামাই সাহেব, এগুলো ফিরিয়ে নিতে হবে কেন? বাবা কতটা আনন্দিত হৃদয়ে এসব এনেছে। এভাবে মুখের উপর ফিরিয়ে দেওয়া কিন্তু অভদ্রতার পরিচয় হবে। মুখ খুলল এবার জাওয়াত। বাবার মিলান মুখশ্রী তার কাম্য নাই। মুইজ তেসরা হেসে বলল, সম্বন্ধী সাহেব, মোর বউ পোয়াতি, হ্যার এই সময় কি দরকার না দরকার হইয়া কেনার মতো অল্প স্বল্প সামর্থ্য মোরে দিছে আল্লাহ। একেবারে ফকিন্নি নাই আর এতটা ছোট লোকও না যে বউয়ের বাপের বাড়িতে হাত পাততে হইব। এইয়া সেইটা 2 হাত ভইরা নিতে হইব। গরিব হইতে পারি মই, তাই ভিখারি নই। মুইজের শেষের কথাগুলোতে উপস্থিত ছিল স্পষ্ট গাম্ভীর্যতা। সে গাম্ভীর্যতায় উপস্থিত কিছু লোভী মন দমে যেতে বাধ্য হলো। চুপ হয়ে গেল জাওয়াত। সে আরও কিছু বলতে চাচ্ছিল, তবে হাতের ইশারায় থামতে বললেন কায়সার সাহেব, যার জন্য জাওয়াত অনিচ্ছুক মনে চুপ করে গেল। মোমেনা বেগম আন্তরিক কণ্ঠে বিআইকে বললেন, বেয়াই সাহেব, ক্ষমা করবেন মগো, এই আনি আর সম্ভব না, দয়া কইরা কিছু মনে কইরেন না। কায়সার সাহেব করুণ হেসে বললেন, ইটস ওকে আপা, চাপ নেবেন না, আমরা এগুলো ফিরিয়ে নিয়ে যাব। মুইজ স্ত্রীর দিকে এক পলক তাকিয়ে মোবাইল হাতে অলস ভঙ্গিতে সেথা হতে প্রস্থান করল। কায়সার সাহেব বিদায় বেলায় মেয়ের সম্মুখে এসে দাঁড়ালেন। উক্তি নত করে নিল অশ্রুসজল চোখ দুটো। মেয়ের মাথায় স্নেহের হাত বুলিয়ে দিলেন উনি। মমতা ভরে কণ্ঠে বললেন, নিজের ও বাবুর খেয়াল রাখিস মা, আল্লাহর রহমতে ভালো থাকিস। আসছি তাহলে, আল্লাহ হাফেজ। উক্তি কিছু বলতে চাইল যেন, হাত দুখানা স্বল্প কেঁপে উঠল, তবে বলা হলো না কিছুই। অভিমানী মনটা একরাশ অভিযোগ নিয়ে চুপটি করে রইল, কান্নায় অবরুদ্ধ কণ্ঠস্বর। সকলে থেকে বিদায় নিয়ে সেতা হতে বেরিয়ে গেলেন কায়সার সাহেব, জাওয়াত এবং নিশাত। উক্তি ঝাপসা দৃষ্টিতে তাদের গমন পথে তাকিয়ে, বাবা কি খুব বেশি কষ্ট পেল? যাওয়ার সময় পিছু ঘুরে তাকালো না যে? সে কি পূর্বের মতো আবারও ঘৃণায় মুখ ফিরিয়ে নেবে? ওকে দূরছাই করবে, খারাপ মেয়ে ভাববে, অপয়া অলক্ষী? অকস্মাৎ উক্তির ঠোঁট অদৃশ্যের মতো হালকা হেসে উঠল, কেননা ওই তো পিছু ঘুরে তাকিয়েছে বাবা। হাত নেড়ে হাসি মুখে ওকে বিদায় জানাচ্ছে, সাবধানে ভেতরে যেতে বলছে। না, বাবার পরিবর্তিত হবেন না, এটাই বাবার ভালোবাসা, ওর আকাঙ্ক্ষিত স্বপ্ন। পৃথিবীর সমস্ত সুখ যেন একটে এসে ধরা দিয়েছে উক্তির দুয়ারে। এতটা সুখে বুঝে আসছে চক্ষুদায়, পুলকিত তনুমন। সময়ের চাকা ঘূর্ণায়মান, চলতে চলতে পেরিয়েছে কতগুলো দিন মাস। করিডোরের দেয়াল ঘেঁষে স্টেনলেস স্টিলের চেয়ারে বসে মানুষটি। উত্তেজনা, ভয়, আশঙ্কার সংমিশ্রণে কম্পিত অন্তঃস্থল। দুহাতের বদ্ধ মুষ্টিতে ঠেকানো থুতনি, টলমলে অবনত আখি জোগাল। পাশে বসে বন্ধু চয়ন ভরসার হাতটি রাখলো ওর হাতে।
বোঝালো ধৈর্য ধর বন্ধু, ভয় না পেয়ে সর্বশ্রেষ্ঠ মহান রবকে স্মরণ কর। মুইজ ধীরে ধীরে বন্ধুর দিকে তাকালো। চয়ন চোখের ভাষায় আশ্বাস দিল, সেটা হতে দৃষ্টি সরিয়ে তাকালো অপারেশন থিয়েটারে বদ্ধ দরজায়। কিছু না বলে নিঃশব্দে উঠে দাঁড়ালো মুইজ। এলোমেলো পায়ে হাঁটা আরম্ভ করলো হাসপাতালের নামাজ ঘরের দিকে। উদ্দেশ্য 2 রাকাত নফল নামাজ আদায় করে স্রষ্টার কাছে আকুল আবেদন জানানো, সাহায্য ভিক্ষা করা। পেরিয়ে গেল আরও কিছু সময়। অপারেশন থিয়েটারের বাইরে পিনপতন নীরবতা। দমবন্ধ অবস্থায় যেন দাঁড়িয়ে উপস্থিত মানুষগুলো, সকলেই অধীর আগ্রহে দাঁড়িয়ে। অবশেষে সকলের অপেক্ষার অবসান ঘটল। একই সঙ্গে এক শিশু কণ্ঠে চেঁচিয়ে কান্নার আওয়াজ ভেসে এলো শ্রবণপথে। সে কান্নায় প্রফুল্লিত হলো সকলে, হেসে উঠল তারা। কান্না ভেজা হাসি কারোর ঠোঁটে উদিত হলো। মুইজ ত্রস্ত পায়ে ছুটে গেল অপারেশন থিয়েটারে বন্ধ দরজার দিকে। অপেক্ষার অপেক্ষা, মনে তো সয় না যে এই অপেক্ষা। অতঃপর বদ্ধ দরজা খুলে বেরিয়ে এলেন কর্তব্যরত চিকিৎসক। হাসি মুখে জানালেন সুসংবাদ। ধন্য হলো মানুষগুলোর কান। কংগ্রেচুলেশন মিস্টার হাসান, পুত্র সন্তানের বাবা হয়েছেন আপনি। মুইজ আবেগাপ্লুত হয়ে পড়ল। দুহাতের তালুতে লুকিয়ে ফেলল নাক মুখ। অশ্রু ফোঁটা ঝরে পড়ল নীরবে নিবৃতে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বিড়বিড় করে চোখের পানি মুছে ফেলল মানুষটি। সোজা হয়ে দাঁড়ালো। উৎকণ্ঠিত কণ্ঠে জিজ্ঞেস করল, মোর বউ ও ভালো আছে তো? কোনো অসুবিধা? ডোন্ট ওয়ারি, মা ও সন্তান উভয়ে ভালো আছে। কিছুক্ষণ পর তাদের কেবিনে শিফট করা হবে। মোমেনা বেগম কান্নাজড়িত হাস্যোজ্জ্বল মুখে বললেন, ডাক্তার সাহেব মোনাতি কই? হ্যাঁ রে, দেখুন কখন। এই 2 হাতে কোলে নিমো না? ডাক্তার হেসে বললেন, খালাম্মা, একটুখানি ধৈর্য ধরতে হবে। বেবির কিছু এসেনশিয়াল চেক আপ শেষেই আপনাদের কুলে দেওয়া হবে। ততক্ষণে না হয় মিষ্টি আনুন, মিষ্টি মুখ করেন সবাই, নাতি চলে এসেছে যে। মোমেনা বেগম হাসি মুখে মাথা নাড়লেন। কায়সার সাহেব তৎক্ষণাৎ ব্যতিব্যস্ত কণ্ঠে ছেলেকে ডেকে উঠলেন। কই রে জাওয়াদ, যা বাবা, এক্ষুনি গিয়ে মিষ্টি নিয়ে আয়। পুরো হসপিটালে সবাইয়ের মিষ্টি মুখ করাবো আমি। নানা হয়েছি যে। নানা, আলহামদুলিল্লাহ। একযোগে হেসে উঠল সবাই। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। কেবিনের অভ্যন্তরে লেগেছে খুশির মেলা। শুভ্ররঙা বিছানায় শুয়ে সদ্য মাটিতে স্বাদ গ্রহণ করা মিসেস উক্তি কায়সার। অন্যায় মোড়ানো দেহের ঊর্ধ্বাংশ মাথা। মেয়েটা ভেজা চোখে তাকিয়ে। মুইজ সযত্নে নবজাতক শিশুকে শুয়ে দিল তার প্রকৃত স্থানে, মায়ের সান্নিধ্যে। বাহুডোরে শায়িত পুত্রকে প্রথমবারের মতো পূর্ণ দৃষ্টিতে দেখল উক্তি। লাল টুকটুকে ধবধবে ফর্সা একটা পুতুল যেন ঘুমিয়ে তার পাশে। ছোট আকারের হাত দুটো প্রায় মুষ্টিবদ্ধ হয়ে রয়েছে। মাথায় ছোট ছোট পাতলা চুল। ঠোঁট দুইটা একদম লাল বর্ণের, যেন লিপস্টিক পরিয়ে দিয়েছে কেউ। উক্তি কান্নার মাঝে হেসে উঠল। তোয়ালে মোড়ানো জীবন্ত পুতুলটিকে আলতো করে বুকে জড়িয়ে নিল। মায়ের ওম পেয়ে দেহের সঙ্গে আরও মিশে গেল বাচ্চাটা। উক্তি প্রথমবারের মতো ছুঁল নিজ অস্তিত্বকে। বাচ্চার কপালে চুমু এঁকে দিল বড় আদর করে। ছেলেকে প্রথমবার স্নেহের পরশ দিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়ল উক্তি। এ লক্ষ্য করে মোমেনা বেগম ময়না নিশাত আবেগী হয়ে পড়েছে। জীবন ঠিক সে মুহূর্তে বলে উঠল, বাবু খালি ঘুমাই কেন? উঠবো কখন? সহসা কেবিনে হাসির রোল পড়ে গেল এক প্রকার। মারব ছেলের মাথায় হাত বুলিয়ে বলল, ও তো ছোট বাচ্চা, এর লেগে এত ঘুমায়। একটু বড় হইলে আর এত ঘুমাইব না। অবুঝ প্রশ্ন জীবনের। ময়না হেসে বলল, তোমার লগে দৌড়ঝাঁপ খেলবে। জবাবে সন্তুষ্ট হলো জীবন। বেশ ভালোই তো, তার একটা নতুন সঙ্গী এসেছে। কবে যে বড় হবে বাবুটার, খেলবে। ইস, জীবন বিড়বিড় করে বলে ফেলল। তাড়াতাড়ি বড় হও বাবু। কিছুটা সময় কেবিনে কাটিয়ে হাসি ঠাট্টার অন্ত ঘটিয়ে 2 পরিবারের সদস্যরা সেখান থেকে প্রস্থান করল। পুরো কেবিনে এখন শুধুমাত্র 3টে জীব, মুইজ, উক্তি এবং তাদের ঘুমান্ত অংশ। মুইজ ও উক্তি একে অপরের দিকে তাকিয়ে, গভীর সে দৃষ্টি বিনিময়। ধীর পায়ে মুইজ বেডের কাছে এলো। উক্তি তাকিয়ে বেদনাবিধুর হাসল। প্রসাবের ধকল এখনো পোড়াচ্ছে যে শরীর। মুইজ স্ত্রীর পানে ঝুঁকে গেল। ধুকভুক করে চলেছে হৃৎপিণ্ড। আবেশে পিট পিট করছে উক্তির চোখ দুটো। মুইজ আলতো চুম্বন ছুঁয়ে দিল সন্তানের মাথায়। উক্তি হৃদয় করা হাসি উপহার দিল। মুইজও মুস্কি হেসে স্ত্রী কপালে অধর ছুঁয়ে রাখলো অনেকটা সময় ধরে। সেভাবেই ফিসফিসিয়ে বলল, জাযাকাল্লাহু খাইরন মাই লাভ। উক্তির অক্ষিকোল ঘেঁষে অশ্রু গড়িয়ে পড়লে আদরের সোহাগে তা শুষে নিতে লাগলো মুইজ। এই লগ্ন, এই নীরবতা, এই প্রণয়াকাঙ্ক্ষা শুধুই তাদের। নীরবতা বিচ্ছিন্ন করে শোনা গেল যেন এক পুরুষালীর লহু কণ্ঠস্বর, হামাগো মেহরাব। গ্রীষ্মের খরতাপে অতিষ্ঠ জনজীবন।
রৌদ্রের তেজদীপ্ত উত্তাপে পুড়ছে আশপাশ। বাতাসের দেখা নেই বহুকাল। চারপাশে ধুধু নীরবতা আর ভয়ঙ্কর হাতছানি। অশরীরে কে যেন ডেকে চলেছে। এই তো মাত্র গা ছুঁয়ে পেরিয়ে গেল। এমনই তনুমন হিম করা পরিবেশ সেটি। গা ছমছমে সেই নীরব স্থানে সম্পূর্ণ একাকী বসে এক ব্যক্তি, হাতে ধরে একটি বেরঙিন ছাতা। সে ছাতার ছায়াতলে আবৃত করে রেখেছে নিজের জানকে, পাছে তার জান উত্তপ্ত রোদে কষ্ট না পায়। মানুষটি আলতো করে হাত বুলিয়ে চলেছে মাটির ওপর। 3.5 হাত এই মাটির নিচে শুয়ে যে তার ভালোবাসা। হাত বুলিয়ে বুলিয়ে সঙ্গীকে আরাম দিচ্ছে সে। একাকী বিড়বিড় করে কত কি বলছে। পরনে থাকা দামি শার্টটা রোদে চিকচিক করছে। বিন্দু বিন্দু ঘাম গড়িয়ে নামছে গলা বেয়ে আরও নিচে, শার্টের অন্তরালে। কবরের ওপর হাত বোলাতে বোলাতে সে জানাতে লাগলো পরিবারের হালচাল, তাদের সন্তানের খোঁজ খবর। মাতৃহারা কেমন আছে ওরা 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 ভালো নেই, ভালো নেই সে নিজেও। প্রতিটি মুহূর্ত দগ্ধ অনলে পুড়েছে সে। অতিশয় কষ্টে দম বন্ধ হয়ে আসছে। চিৎকার করে কাঁদতে ইচ্ছে হয়। গলা ফেটে আসে অসহনীয় যন্ত্রণায়। শতাধিক ছুরি যেন একটে চিড়িয়ে ফুঁড়ে যায় হৃৎপিণ্ডে। রক্তাক্ত হৃদয়ে বেঁচে আছে সে শুধুমাত্র সন্তানের জন্য। মা নেই ওদের, এখন বাবাও যদি হারিয়ে যায়। অনাথ ওরা, সমাজে লাথি উষ্টা খেয়ে মরবে। এই কঠিন বাস্তবতায় সম্পূর্ণ একা হয়ে পড়বে। ওদের জন্য হলেও তাকে বেঁচে থাকতে হবে। নিঃসত্তার সঙ্গে কঠিন সংগ্রাম চালিয়ে যেতে হবে। রবের ইবাদত বন্দেগী করতে হবে, অন্যথায় বৃথা এই জীবন। ব্যর্থ আত্মা, পরকালে করা হিসাব নিকাশ, জবাবদিহিতার মুখোমুখি হতে হবে। তখন কি জবাব দেবে সে? পরাজিত সৈনিকের মতো আত্মহনন করেছে না, লড়তে জানে সে। সেই শিশুকাল হতে লড়েছে চিরটাকাল। ইনশাল্লাহ ভবিষ্যতেও লড়াই চালিয়ে যাবে। হারবে না সে, জয়লাভ করবে। মানুষটি আলতো করে হাত বুলিয়ে দিল কবরে। নিচু হয়ে চুমু খেল চিরনির্দয় সাহিত্য ভালোবাসার মরহুমা সঙ্গিনীকে। দুচোখের কার্নিশ তখন নোনা জলে থই থই। কণ্ঠনালীতে চাপা পড়েছে একদলা হাহাকার। কেমন আছো? আমি প্রতিক্ষণ খুঁজি তোমাকে। কেন এসেছিলে অসমাপ্ত গল্পের বেশে? কেন মিশে গেলি আমার অভ্যাসে? রচ্ছিল দুজনের কত কথার হিসেব নিকেশ। তবে কেন অবলায় আমাদের এই গল্প শেষ? মৃদু অন্ধকারাচ্ছন্ন সে ঘরটি, জানালায় ভারী পর্দা ভিড়িয়ে রাখা। বহিরাগত আলো ঘরে প্রবেশ করতে ব্যর্থ। হাতে ফটো অ্যালবাম নিয়ে বসে একজন, সেথায় দৃশ্যমান এক মানবীর হাস্যোজ্জ্বল মুখশ্রী। মানবীর পাশে দাঁড়িয়ে শ্যামবরণ এক সুপুরুষ, প্রবল আত্মসম্মানবোধ সম্পন্ন এক পুরুষ। জীবনসঙ্গী হয় সে মানবীর। নাম তাদের মোহাম্মদ মুইজ হাসান এবং মিসেস উক্তি কায়সার। ফটো অ্যালবাম হাতে থাকা অজ্ঞাত মূর্তির ছবিতে এলোমেলোভাবে হাত বুলিয়ে দিতে লাগলো। চোখ বুঝতেই গড়িয়ে পড়ল দুফোঁটা বেদনা। বক্ষ গহ্বরে অসীম পীড়ন হচ্ছে তার। ঠোঁট কামড়ে নীরবে কেঁদে চলেছে। অস্ফুট স্বরে কান্নার বহিঃপ্রকাশ হচ্ছে, যা চাপা পড়ে যাচ্ছে চার দেয়ালের অভ্যন্তরে। মুক্তি, মুক্তি। পুরুষালী কণ্ঠে একজন ডাকতে ডাকতে ঘরের দরজা উন্মুক্ত করে ভেতরে প্রবেশ করল। আধুনিক হুইল চেয়ারে বসে থাকা মেয়েটি সে ডাক যেন শুনতেও পেল না। সে ফ্যালফ্যাল করে তাকিয়ে মুইজ উক্তির ফটোতে, নীরব কান্নায় লিপ্ত, চোখের ভাষা অর্থহীন। মেয়েরাব এসে দাঁড়ালো ছোট বোনের পাশে। মুক্তি মা বাবার ফটো হাতে নিয়ে কাঁদছে। কান্নায় ভেঙে পড়েছে মেয়েটা। মেহেরাব তা লক্ষ্য করে করুণ হাসল। আস্ত করে হাঁটু ভেঙে বসলো বোনের হুইল চেয়ারের পাশে। হাতে থাকা ফটো অ্যালবামটি নামিয়ে রাখলো বোনের কোলে। অকস্মাৎ এমন পরিবর্তনে মুক্তি ঘাড় ঘুরিয়ে তাকালো এদিকে, ভাইয়ের দিকে। মেয়েরাব হাসি মুখে ওর গালে লেপটে থাকা অশ্রুবিন্দু মুছে নিল। মাথা নেড়ে বলল, কাঁদে না বনুই, কাঁদলে মা বাবা কষ্ট পাবে যে। মুক্তি কিছুক্ষণ একদৃষ্টিতে তাকিয়ে থাকলো। অতঃপর অস্ফুট স্বরে কি ভেবে যেন বলে উঠল, খুব কষ্ট। হ্যাঁ কষ্ট। আমাদের মুক্তি তো গুড গার্ল, সে কাউকে কষ্ট দিতে পারে না। কি পারে? খুব কষ্ট। অস্ফুট স্বরে আনমনে কিছু বলে চলেছে মুক্তি। মেহেরাব কিছু বলল না, এর বিপরীতে। মনটার মন অন্যদিকে ঘুরেছে, এই অনেক। আপাতত মেয়েটা একাকী এভাবে কথা বলবে, কাঁদতে ভুলে যাবে। যাক। বোনের চোখে অশ্রুজল বড্ড বেমানান। বুকের ভেতরটা ফালাফালা করে দেয় যেন। মেয়েরাব ফটো অ্যালবাম হাতে উঠে দাঁড়ালো। অ্যালবামের ফটোতে তাকিয়ে রইল কিছু মুহূর্ত। অন্তরে কান্নারা উকে দিতেই শুকনো ঢোক গিলল সে। আলতো করে মা বাবার ছবিতে হাত বুলিয়ে দিল। চুমু খেলো পরপর দুবার দুজনের মুখে। প্রকৃত না হোক, কৃত্রিমে ছোঁয়াতেই তৃপ্ত হলো মন। কান্নারা পুনরায় দল বেঁধে আক্রমণ করতে চাইছে যেন। হুশ করে নিঃশ্বাস ছাড়ল মেহেরাব। নিজেকে দক্ষভাবে সামলিয়ে অ্যালবামটি বন্ধ করে সযত্নে রাখলো কাবার্টের ভেতরে। কাবার্ট বন্ধ করে ফিরে এলো ছোট বোনের কাছে। মুক্তি এখনও একাকী বলে চলেছে কিছু। সরলতায় ভরা মুখখানি দেখলেই মায়া হয়, তবে করুণা নয়। মেহেরাব বোনের মায়ায় স্নেহের চুম্বন এঁকে দিল।
এরপর হুইল চেয়ারে বসে থাকা বোনকে নিয়ে অগ্রসর হলো লিভিং রুমের উদ্দেশ্যে। বিশালাকার জায়গা জুড়ে অবস্থিত লিভিং রুমটি। রুমের আনাচে কানাচে শৌখিন আভিজাত্যের ছোঁয়া। দেশীয় মৃৎশিল্প, হস্তশিল্পের নিদারুণ রূপে সজ্জিত এই লিভিং রুম। বিদেশি আসবাব গৃহসজ্জার সামগ্রীর উপস্থিতি নগণ্য। ময়না সোফায় বসে, পরনে দামি শাড়ি, তবে অঙ্গভঙ্গিতে স্পষ্ট নিরহংকার। সে টিপট হতে চা ঢেলে দিচ্ছে শুভ্রা রঙা আকর্ষণীয় কাপে। পাশের সোফায় পাশাপাশি বসে জাওয়াত এবং নিশাত। বয়সের ছাপ পড়েছে দুজনের গড়নে। বয়স তো কম হলো না, 50 ছাড়িয়েছে সেই কবে। এক কন্যা সন্তানের প্যারেন্টস হয়েছে, বিয়ে দিয়েছে তার। জাওয়াত এখন 60 বছরের এক বয়স্ক ব্যক্তি, আর ময়না 60ঊর্ধ্ব নারী। এই যে ভাই তোমার চা। ময়না চায়ের কাপ বাড়িয়ে দিল। জাওয়াত আন্তরিকতার সহিত চায়ের কাপ হাতে নিল। এরপর নিল নিশাত। তা কি অবস্থা তোমাদের বলো? তালই মশাই কেমন আছেন? জাওয়াত বলল, এই তো আছেন আলহামদুলিল্লাহ। বয়স হয়েছে না, শয্যাশায়ী। এই ভালো আবার এই খারাপ। চায়ের কাপে চুমুক দিয়ে ময়না দীর্ঘশ্বাস ফেলে বলল, হ্যাঁ, বয়স হয়েছে তো ভালো মন্দ মিলেই জীবন কাটবে। খেয়াল রাখো ওনার কোনো রকম অসুবিধা না হয় যেন। তেমনি মুহূর্তে ছোট বোনকে হুইল চেয়ারের সঙ্গে নিয়ে লিভিং রুমে উপস্থিত হলো বছর 28-এর মেহরাব। এসে মামাকে দেখে আনন্দিত হলো। সে আনন্দ ঝরে পড়ল কণ্ঠে। হেই মামু, আসসালামু আলাইকুম। কখন এলে? ওয়ালাইকুম আসসালাম ভাগ্নে। এই তো 5 মিনিট হয় এসেছি। কেমন আছো বলো? স্নেহের ভাগ্নেকে হাসি মুখে আলিঙ্গন করলো জাওয়াত। মেহেরাবও জড়িয়ে ধরে হাসিমাখা কণ্ঠে বলল, এই তো আছি আলহামদুলিল্লাহ। তোমরা কেমন আছো নানা ভাই? আলহামদুলিল্লাহ, অল গুড। নিশাতের সঙ্গে কুশল বিনিময় হলো মেহেরাবের। মুচকি হেসে নিশাত হাত বুলিয়ে দিল অসুস্থ ভাগ্নির মাথায়। মুক্তির এসবে ধ্যান নেই। সে আপাতত বসে ফুফির পাশে হুইল চেয়ারে। এক মনে কুকিজ খাচ্ছে 19 বছরের মেয়েটা। বেশ সুস্বাদু কুকিজ কেনা। ময়না বেদনাময় হাসিতে তাকিয়ে ভাতিজির দিকে। ইতিহাসের এমন করুণ পুনরাবৃত্তি হওয়ারই ছিল কি? সব এক হয়েও যেন ভিন্ন। উক্তির মতো পরিণতি হতে গিয়েও হলো না কনিষ্ঠ সন্তান মুক্তির। শেষমেশ এই ছিল তাদের তকদিরে। প্রথম সন্তান মেহরাব জন্মের পর খুশির ঢল নেমেছিল মইজের পরিবারে। হাসি খুশি সুখ দুঃখে কাটছিল দিনগুলো। মাংসের দোকান দিয়েছে মইজ। গরুর মাংস, খাসির মাংস বিক্রি করা হয় সেথায়। প্রথম ধৈর্যের প্রচুর পরীক্ষা দিতে হয়েছে। লাভ হচ্ছিল না তেমন। অতপর বছর কয়েক বাদে ধরা দিল কাঙ্ক্ষিত সফলতা। হুড় হুড় করে বৃদ্ধি পেতে লাগলো মুনাফা। বিচক্ষণতার পরিচয় দিয়ে অর্থ সঞ্চয় করতে লাগলো মইজ। স্বল্প মূল্যে কিনে ফেলল একটি জমি। আল্লাহর অশেষ রহমতে আর্থিক সচ্ছলতা আসতে লাগলো সংসারে। এদিকে বাবা ও মেয়ের মধ্যে চলমান অকথ্য অভিমান অভিযোগ এখন প্রায় সমাপ্তির পথে। উক্তি আজকাল স্বাভাবিক আচরণ করছে বাবা ভাইয়ের সঙ্গে। আর কতকালে নীরব লড়াই অভিমান চলবে? ক্ষণস্থায়ী মানব জীবন, আজ আছি তো কাল নেই। এর মধ্যে সবটা মিটমাট করে নেয়াই শ্রেয়। বয়স্ক বাবাকে আর কত কষ্ট দেবে সে? এত বছর ধরে অনুশোচনার আগুনে পুড়তে পুড়তে খাঁটি হয়েছে পিতৃ ভালোবাসা। সে তো অপয়া অলক্ষী নয়, নম্র ভদ্র ধার্মিক চরিত্রের এক মেয়ে। তার দ্বারা এত অসদাচরণ বেমানান যে। মেয়ের থেকে পাওয়া স্বাভাবিক আচরণে তুষ্ট হয়ে বড় আবেগী হয়ে পড়তেন কায়সার সাহেব। জীবনটা এত সুন্দর কেন? কেন এত ক্ষণস্থায়ী? সময়ের পরিক্রমায় উক্তি কায়সার স্বাবলম্বী হয়ে উঠেছে। যে প্রশিক্ষণ কেন্দ্রে একদা প্রশিক্ষণ পেয়েছিল, সেখানে এখন প্রশিক্ষক হিসেবে যুক্ত হয়েছে মেয়েটা। এছাড়াও একটি এনজিওতে কাজ করছে সে। বোবা হওয়া তার দুর্বলতা হতে পারেনি। নিজ প্রচেষ্টা এবং স্বামীর দৈনন্দিন অনুপ্রেরণায় আজ এই অবস্থানে সে। আল্লাহর রহমতে সবটাই প্রাপ্ত। উক্তি এখন সেলাইয়ের কাজ পারে সুনিপুণভাবে। বিভিন্ন রকমের মৃৎশিল্প, হস্তশিল্পের কাজ শিখে নিয়েছে। প্রশিক্ষণ কেন্দ্রে সে এখন বিশাল বড় ভূমিকা রাখে। তার হাতে তৈরি পণ্য সামগ্রী বিক্রি হয় শহরের বিভিন্ন স্থানে। বেশ কদর রয়েছে সেসব মাটির তৈরি জিনিসপত্র এবং হাতে তৈরি পণ্য সামগ্রীর। মুইজ গর্বিত। স্ত্রীর এমন সফলতায় সে সত্যিই গর্বিত। মুখ হতে পারে তার হৃদয়েশ্বরী, তবে কারোর বোঝা নয়। মেহেরাবের বয়স তখন 10 বছর। দ্বিতীয়বারের মতো মা হতে চলেছে উক্তি। তবে এবারের পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন, হৃদয় বিদারক। মা হবার সংবাদ নিশ্চিত হবার ঠিক 1 সপ্তাহ পূর্বে উক্তির ডায়াবেটিস ধরা পড়ল। অন্তঃসত্ত্বা সে। এছাড়াও শরীরে বাসা বেঁধেছে ডায়াবেটিস। অকলপাথার অবস্থা মেয়েটার। গর্ভবতী অবস্থায় ডায়াবেটিস মোটেও ভালো লক্ষণ নয়। এছাড়াও তার উচ্চ রক্তচাপ রয়েছে। খুশির সংবাদ এবার মোটেও খুশি হতে পারল না উক্তি। মুহিত চিন্তায় পড়ে গেল। একমাত্র মেয়ের অদূর ভবিষ্যৎ চিন্তা করে ভয়ার্ত অবস্থায় অসুস্থ হয়ে পড়লেন কায়সার সাহেব। দেখতে দেখতে করুণ দিনগুলো অতিবাহিত হতে লাগলো। উক্তির অবস্থা দিনকে দিন নাজুক। গর্ভের সন্তান কষ্টে দিন যাপন করছে।
মা হয়ে সর্বোচ্চ চেষ্টা করা সত্ত্বেও ব্যর্থ উক্তি, ব্যর্থ মইজ। অবশেষে বহু জটিলতা পার করে আকাঙ্ক্ষিত দিন এলো। কন্যা সন্তানের জন্ম দিল উক্তি, তবে ইতিহাসের নির্মম পুনরাবৃত্তি হলো যেন। বুদ্ধি প্রতিবন্ধী সন্তানের জন্ম দিয়েছে সে। এছাড়াও নবজাতকের পায়ে সমস্যা রয়েছে, হাঁটতে পারবে না, যদি না রবের ইশারায় কোনো মিরাক্কেল ঘটে। গর্ভবতী মায়ের অনিয়ন্ত্রিত ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপের দরুন মুইজ উক্তির কনিষ্ঠ সন্তানের এই পরিণতি। নবজাতক মেয়েকে বুকে আগলে উক্তি হুহু করে কাঁদল অনেকটা সময় ধরে। আবারও কেন হলো তাদের সঙ্গে এমনটা? মায়ের গর্ভকালীন জটিলতার ফলস্বরূপ বোবা হয়ে জন্মেছে সে, পেয়েছে বাবা ভাইয়ের তীব্র তিরস্কার, হয়েছে জন্মগতভাবে মাতৃহারা। আস্থার সন্তান, সেও একই ভাগ্য নিয়ে জন্মালো। তবে কি ওর কপালেও এই সমাজের তিরস্কার জুটতে চলেছে? অপায় অলক্ষী প্রতিবন্ধী বলদ বলে ডাকবে সকলে? না না, প্রয়োজনে সে এই ক্ষুদে প্রাণটিকে নিয়ে দূরে কোথাও পালিয়ে যাবে, ওকে সমস্ত প্রতিকূলতার হতে রক্ষা করবে। তবুও ফুলের টোকাও লাগতে দেবে না বাচ্চা মেয়েটার গায়ে। উক্তি যখন কন্যার ভবিষ্যৎ চিন্তায় দিশেহারা, তখন ঢাল হয়ে দাঁড়ালো জীবনসঙ্গী মইজ। বরাবরের মতোই মানুষটি তার হতবুদ্ধি জানকে আগলে নিল, যথাযথভাবে মানসিকভাবে উদ্দীপনা জোগাতে লাগলো। এবার এই মানসিক লড়াইয়ে প্রত্যক্ষভাবে সঙ্গী হলো জাওয়াদ এবং কায়সার সাহেব। ইতিহাসের পুনরাবৃত্তি হতে দেবে না তারা। উক্তির মেয়ে মুক্তির সমাজে মাথা উঁচু করে বাঁচবে 8-10টা শিশুর ন্যায়। অত্যাধুনিক চিকিৎসা করানো হবে ওর, যদি আল্লাহ সহায় হন তো তবে একদিন না একদিন সুস্থ হয়েও উঠবে। তবে দ্বিতীয় উক্তি কিছুতেই জন্ম নেবে না। উক্তির মতো মুক্তির জীবনটা বিধ্বস্ত হবে না, সে পাবে ছোট বড় সকলের স্নেহ ভালোবাসা পাবে। ওর পরিবার সদা সর্বদা ঢাল হয়ে থাকবে ওর, ইনশাল্লাহ ইনশাল্লাহ। এভাবেই দিনকাল কাটছিল। আর 5টা স্বাভাবিক শিশুর ন্যায় পরিবারের সদস্যদের যত্ন স্নেহ ভালোবাসা পাচ্ছিল শিশু মুক্তি। মুইজের আর্থিক অবস্থায় তখন কিছুটা ডাউন চলছিল। বড় লোকসানের সম্মুখীন হয়েছে মুইজ। সম্প্রতি একটা ছোটখাটো রেস্টুরেন্ট উদ্বোধন করেছে সে। প্রথম মাসে বড় লোকসান হয়েছে, সেই নিয়ে বেশ চিন্তিত ছিল মানুষটা। কোথা থেকে কোথায় পরিকল্পনা এবং বাস্তবায়নে ভুল হলো তা নিয়ে হিসাব নিকাশ কষে যাচ্ছিল। ঠিক তখনই দোরগোড়ায় দেখা দিল নতুন বিপদ। কথাই বলে না, বিপদ আসে যখন চারপাশ থেকে একসাথে আসে, ঠিক তাই হলো। স্ত্রী উক্তির কিডনি সমস্যা ধরা পড়েছে। কিডনিতে ক্রিয়েটিন নামক পদার্থ বৃদ্ধি পেয়েছে। এছাড়াও পূর্ব থেকে রয়েছে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ। ফলস্বরূপ বিকল হয়ে যাচ্ছে কিডনি। প্রথম এই সমস্যা ধরা পড়েনি, লক্ষণ টের পায়নি উক্তি কিংবা পরিবার। যতদিনে টের পেয়েছে ততদিনের সর্বনাশ জাহর হয়ে গিয়েছে। এবার ওর ডায়ালিসিস করতে হবে। মানুষ এবং অন্যান্য প্রাণীর শরীরে শারীরিক বিপাকের ফলে যে বজ্র তৈরি হয় তা শরীর থেকে বের করে দেওয়ার জন্য ছাঁকনি হিসেবে কিডনি কাজ করে। কিডনি শরীরে প্রবাহিত সমস্ত রক্ত ছেঁকে পানির সাথে মিশিয়ে মূত্র হিসেবে শরীরে বজ্র পদার্থ বের করে দেয়। কোনো কারণে কিডনি নষ্ট হলে কিডনির পরিবর্তে কৃত্রিম ছাঁকনি ব্যবহার করে তার মধ্যে দিয়ে শরীরে প্রবাহিত সমস্ত রক্ত ছেঁকে শরীর থেকে বজ্র বের করে দেওয়ার প্রক্রিয়াকে চিকিৎসাশাস্ত্রে বলা হয় ডায়ালিসিস। তথ্যসূত্র ইন্টারনেট। ধীরে ধীরে উক্তির শরীরটা শেষ হয়ে যাচ্ছিল। নিজের অন্তিম সময়ের অপেক্ষায় দিন গুনছিল বোধহয়। মেয়েটা কেমন চুপচাপ হয়ে গিয়েছে, অতিরিক্ত চুপচাপ। সমস্ত চঞ্চলতা হারিয়ে গিয়েছে কোথাও। সন্তান, এই পরিবার, স্বামী সবেতে উদাসীন। দিনরাত দক্ষিণা জানালায় মাথা ঠেকিয়ে কিংবা কখনো দুর্বল হাতে গ্রিল আঁকড়ে দাঁড়িয়ে থাকে। ওই সুবিশাল আকাশপানে চেয়ে থাকে। বেদনামথিত সে করুণ দৃষ্টি। পাখিদের কিচিরমিচির শোনে, গান শোনে ওদের। আজ আর ওদের কিচিরমিচির গান বিমোহিত করে না ওকে। আজ আর ওই বিশাল আকাশের বুকে চলতে থাকা মেঘ নিয়ে ভাবনায় ডুবে না সে। আনমনে কি থেকে কি যেন ভাবতে থাকে। অনবরত জিকির করে মনে মনে, বারবার কোরআন তিলাওয়াত করে। তাহাজ্জুদের নামাজ শেষে রাতের অনেকটা সময় অতিবাহিত করে। ওর এই অস্বাভাবিক আচরণ, অদ্ভুত নীরবতায় ক্ষয়ে ক্ষয়ে নিঃশেষ হয়ে যাচ্ছিল মুইজ। কি হয়েছে ওর হৃদয়ের শরীর? কেন এমন মৃত্যু পথযাত্রী ব্যক্তির ন্যায় আচরণ করছে? সে কি স্বেচ্ছায় বরণ করে নিতে চলেছে মৃত্যুকে? এসবের মানে কি? পাগল পাড়া অবস্থা মানুষটির। দুহাতের মুঠায় চুল আঁকড়ে ধরে একাকী চিৎকার করে ওঠে। উক্তিকে সামলাতে ব্যর্থ সে, ব্যর্থ। মেয়েটা কিছুতেই আর স্বাভাবিক হচ্ছে না। দিনকে দিন নিথর দেহে রূপান্তরিত হচ্ছে। জিন্দা এক লাশ, যে বেঁচে আছে, শ্বাস নিচ্ছে, খাচ্ছে, পড়ছে, তবুও যেন প্রাণহীন আত্মা। অন্ধকার বিস্তীর্ণ শূন্য ওই আকাশ পানে মুখ করে অট্ট চিৎকার করে ওঠে মুইজ। বেদনা ঝরে ঝরে পড়ে তার কৃষ্ণকালো দু চোখ বেয়ে। উক্তির ডায়ালিসিস চলছে সপ্তাহে 2 দিন করে। 4 ঘন্টা ব্যাপী চলে এই কার্যক্রম। সপ্তাহের 2 দিন উক্তির ছায়াসঙ্গী হয়ে বাঁচে মুইজ। বাচ্চাদের মায়ের তত্ত্বাবধানে রেখে উক্তিকে নিয়ে হাসপাতালে ছুটে বেড়ায়। মেয়েটার বাম হাতে ফিস্টুলা করা হয়েছে। হাতে সে কি ব্যথা! বাম হাতটা যেন কেউ আঘাত করে থেতলে দিয়েছে। ওই হাতে ছোট বড় কোনো রকম কাজকর্ম করা দেয়। অসার লাগে হাতটাকে, গোটা আমিটাকে।
ডায়ালিসিস চলাকালীন সময়ে মেয়েটা একদম নীরব হয়ে থাকে, কখনো বা চোখ বন্ধ করেই কাটায়। ওকে আজকাল চক্ষু বন্ধ অবস্থায় দেখলে মইজার ভয় হয়, অন্তর কেঁপে ওঠে। উক্তি তা ঠিক উপলব্ধি করতে পেরেছে, তাই তো একদিন হাত নাড়িয়ে সাইন ল্যাঙ্গুয়েজের ভাষায় বলল, ভয় নেই গো, হারিয়ে যেতে এখনো কিছুদিন বাকি যে। মেয়েটা এত বড় নিষ্ঠুর কথা কি করে বলল, পারল কি করে? ও কি মরে যাওয়ার অপেক্ষায় রয়েছে? মইজ এবং ওদের সন্তানদের একাকী ফেলে পালিয়ে যেতে চাইছে? স্বার্থপর হৃদয়হীনা নারী। মইজ হনহন করে সেথা হতে প্রস্থান করল। তবে উক্তি ঠিকই লক্ষ্য করল মানুষটার চোখে ভাসমান বাষ্পের উপস্থিতি। মেয়েটা আস্তে করে দৃষ্টি সরিয়ে নিল। চক্ষু বুজে নিতেই গড়িয়ে পড়ল যন্ত্রণার জলীয় রূপ। কতক্ষণ যে গড়িয়ে গেল জানা নেই। একটু তন্ডাচ্ছন্ন হয়ে পড়েছিল উক্তি। সহসা ক্ষীণ কোনো শব্দে তন্ডাভাব ভঙ্গ হলো। চোখ তুলে তাকালো উক্তি। ঘাটটা স্বল্প ঘুরিয়ে তাকালো ডানে। বেডের ঠিক পাশেই উঁচু টুলে বসে মইজ। এক মনে সিদ্ধ ডিমের খোসা ছাড়িয়ে চলেছে। ডায়ালিসিস চলাকালীন দুর্বল শরীরের জন্য সিদ্ধ ডিম খুবই উপকারী। তাই তো ডায়ালিসিসের এই দিনগুলোতে মইজ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী স্ত্রীর জন্য যথাসম্ভব পুষ্টিকর খাবারের ব্যবস্থা করে। নিজ হাতে ওকে খাইয়ে দেয়। আজও তাই করবে। রাগ হোক কিংবা অভিমান, যত্ন নিতে ভুলবে না। ভালোবাসতে বলবে না এই পাগলটা, ওর একান্ত পাগলটা। নিম্ন ঠোঁট কামড়ে নিঃশব্দে কেঁদে উঠল উক্তি। এই পাগলটিকে ছেড়ে, ওদের সন্তানদের ছেড়ে কি করে ওই অন্ধকার কবরে পাড়ি দেবে সে? হে আল্লাহ, তুমি কি একটু সহায় হতে পারো না? নীরব রোদনে লিপ্ত উক্তি। সবটা জেনে বুঝেও নিশ্চুপ মইজ। তার ব্যস্ত হাত দুটো সেই কখন থেমে গিয়েছে। এক ফোঁটা নোনা জল টুপ করে গড়িয়ে পড়ল কোলে। পূর্ণিমার রাত ছিল সেবার। অর্ধ উন্মুক্ত জানালা গলিয়ে ভেতরে প্রবেশ করছে শিরশিরে হাওয়া। চাঁদের আলোয় উজ্জ্বল ঘরটা। ঘুমির ঘরে শীত শীত ভাব অনুভব করে হালকা জেগে উঠল মইজ। পায়ের কাছে থাকা পাতলা কাঁথাটি পায়া দিয়েই টেনে নিল। গায়ে জড়াতে চাইছিল, তবে হচ্ছিল না কিছুতে। এলোমেলো হয়ে যাচ্ছিল। বিরক্ত হয়ে ঘুম থেকে উঠে বসল মইজ। বৃষ্টি একটা গালি দিয়ে কাঁথা জড়িয়ে নিল শরীরে। যেই না শুতে যাবে অমনি আতকে উঠল আকস্মিক। একই পাশে থাকা স্ত্রীর শরীরটা এমন হিমশীতল হয়ে রয়েছে কেন? ও কি অতিরিক্ত ঠান্ডায় জমে যাচ্ছে? পাগলি মেয়েটা। শীত করছে তবুও গায়ে কাঁথা জড়াবে না। মইজ একাকে বিড়বিড় করে স্ত্রীর গায়ে কাঁথা জড়ানোর উদ্দেশ্যে একটুখানি ঝুঁকে যেতেই সবটা চোখের তারায় স্পষ্ট ধরা দিল। চাঁদনি রাতের আলোয় সে সাক্ষী হলো এক হৃদয় বিদীর্ণ করা মুহূর্তের। সেকেন্ডের মধ্যে লক্ষাধিক ওজনের ভারী পাথর যেন বুকটা পিষে পিষে থেতলে ফেলল। কণ্ঠনালী কাঁপছে। কিছু বলতে চাইছে সে, ডাকতে চাইছে ওর জানকে, তবে আজ চূড়ান্ত পর্যায়ে অবরুদ্ধ শব্দনালী। মইজ ফ্যাসফ্যাসে গলায় কে যেন বলে উঠল। ডাকলো বুঝি সেই জাদুময়ী ডাক, বউ। তবে তবে আজ আর কেউ সাড়া দিল না। সম্মোহনে এই কণ্ঠের সম্মোহনে কেউ বশীভূত হলো না তাদের বিশেষ মুহূর্ত। শক্ত সামর্থ্য পুরুষটার হাত আজ কাঁপছে। কাঁপা কাঁপা হাতে সে স্ত্রীর মাথায় হাত রাখল। আলতো করে একবার বুলিয়ে দিল। কপালে না সে সময় নিয়েও চুমু খেলো। তবে স্বার্থপর মেয়েটা একদম সাড়া দিল না। চিরজনমের মতো ওই যে চুপ করেছে সেটাই জারি রাখল। কেমন পাষণ্ডরে। মইজ চোরপূর্বক হাসার চেষ্টা করল। অশ্রুসজল চোখে আকুতি জানালো ওকে উঠতে, সাড়া দিতে। এই মেয়ে শেষ রাত তো এখন, তাহাজ্জুদ পড়বে না? রবের ইবাদত করবে না? ওঠো না, ওঠো। কতক্ষণ ডাকলো মইজ। ধৈর্যের পরীক্ষাও দিল। দ্রুততার সহিত ঝাঁকুনি দিয়ে ঠান্ডায় হিমায়িত শরীরটা নাড়াতে লাগলো। জোরে জোরে ডাকতে লাগলো। সেই ডাক ধীরে ধীরে চেঁচানোতে পরিণত হলো। স্ত্রীকে জোরালো আলিঙ্গন করে বুকের মাঝে লুকিয়ে ফেলল মানুষটা। নিথর মেয়েটির হাত দুখানা আজ আর স্বামীকে আগলে নিল না, বরং অসাড় হয়ে লুটিয়ে পড়ল বিছানায়। মইজ অবচেতন মনে মাথা নেড়ে চলেছে। যাব না, তার বক্ষপিঞ্জর ত্যাগ করে যান কোথাও যাবে না। ওকে সর্বোচ্চ নিরাপত্তার সহিত লুকিয়ে রাখবে এই বুকেতে। মইজ ডেকেই চলেছে স্ত্রীকে। কান্নার আক্রমণে গলার ভেতরটা জ্বলে যাচ্ছিল। কোনো শব্দ বেরোতে চাইছিল না। অস্ফুট স্বরে প্রকাশ পাচ্ছিল তীব্র যন্ত্রণা আর হারানোর পীড়ন। তুমি আমার সোনা পাখি, আদর সোহাগে রাখি। একলা করে চলে গেলে কেমনে বলো বাঁচি। একলা করে চলে গেলে কেমনে বলো বাঁচি। ময়না উঠেছিল সে রাতে, প্রকৃতির ডাকে সারা দিকে। আকস্মিক ভাইয়ের ঘরে এমন চেঁচামেচি ছুটে এলো দরজায়। অসুস্থ ভাই বউয়ের জন্য উদ্বিগ্ন হয়ে দরজায় কড়া নাড়ল। মুহূর্তের মধ্যে এই দরজা খুলে গেল। স্বল্প বন্ধ দরজা। ময়না দ্রুত পায়ে ভেতরে প্রবেশ করলো। এসে যা দেখলো পিলে চমকে উঠল তার। উক্তি! পুরনো স্মৃতিচারণ করে ময়নার চক্ষু ভিজে উঠল। সকলের অলক্ষ্যে শাড়ির আঁচলে মুছে নিল অশ্রুকণা। সেই পূর্ণিমা রাতের আলোয় ময়না দেখেছিল অপ্রত্যাশিত এক নিথর দেহ। এই নিয়ে 3 বার খুব কাছ থেকে দেখল নশ্বর এই দেহের নিথর রূপ। প্রথমে নিজের জন্মদাতা পিতা, দ্বিতীয়ত স্বামী নামক নরপশুটার নিজ বাসভবনের দেয়াল চাপা পড়ে করুণ মৃত্যু, যা আজও রহস্যময় হয়ে রয়েছে। থাক না কিছু রহস্য প্রকৃতির বুকে ধামাচাপা। আর সেইবার দেখল স্নেহের ছোট ভাই বউয়ের নিথর রূপ।
ঘুমের ঘরে শেষ রাতের দিকে রবের ডাকে সাড়া দিয়ে মাত্র ৩৫ বছর বয়সে চলে গিয়েছিল উক্তি। হার্ট অ্যাটাকে মৃত্যু। মুক্তি তখন বছর ৩-এর অবুঝ শিশু। স্ত্রীর অপ্রত্যাশিত ইন্তেকালে ভাইটা কেমন যে বদলে গেল। খায় দায়, সন্তানদের যত্ন নেয়, বাঁচে, তবে এক প্রকার জীবিত লাশ হয়ে। রাতের ঘুম তো সে কবেই হারিয়েছিল। ময়না একবার কোনো এক বইয়ে পড়েছিল উক্তিটি, আজ আবার খুব করে মনে পড়ল। কিছু মানুষের জীবনে সুখ হলো হাওয়াই মিঠাইয়ের মতো, এক ছোঁয়াতেই বিলীন। ভ্রাতাবধূ উক্তির জীবনটাও যেন এমনই। জন্ম থেকে অবহেলা, অবজ্ঞা, লাঞ্ছনা, অবশেষে বহু বছর বাদে ধরা দিল সুখের হাতছানি। এক বুক ভালোবাসা দিয়ে দুঃখে ভরা জীবনটা যত্ন করে সাজিয়ে দিল মইজ। দুজনে একসাথে গড়ে তুলল সুখময়নীর তাদের ভালোবাসার সংসার। তবে এবারও সুখ পাখিটা ধরা দিয়ে অল্পতেই পালিয়ে গেল। এই পৃথিবী হতেই বিদায় নিল উক্তি। 16 বছর শান্তিতে অসীম ভালোবাসায় সিক্ত হয়ে কাটালো। দুটো আদুরে রত্নের মা হলো। এরপর আকস্মিক বিদায়। ওর একান্ত পাগলটাকে সম্পূর্ণ একাকী করে পালিয়ে গেল। কতটা নিষ্ঠুর পাষণ্ড হৃদয়। উক্তি ইন্তেকাল করার পর আরও 15 বছর সম্পূর্ণ শূন্য হৃদয়ে বেঁচে ছিল মইজ। শুধুমাত্র সন্তানদের মুখ চেয়ে বেঁচেছিল। স্ত্রীবিহীন তাদের সন্তানদের ঘিরে বেঁচেছিল। মোহাম্মদ মইজ হাসান মৃত্যুবরণ করেছে গত বছর নভেম্বর মাসে, শীতের এক রাতে। প্রিয়তমার মতোই ঘুমের ঘোরে হারিয়ে গেল, নীল চিরবিদায়। 60 বছরে ইন্তেকাল করল মইজ। মমিনা বেগম চলে গিয়েছেন বহু বছর আগে। কেয়া খেয়ার বিয়ে হয়েছে, মুন্নি ত্যায্য হয়েছে এই পরিবারে। সকলের অমতে প্রেমিকের সঙ্গে পালিয়ে গিয়েছিল অপ্রাপ্তবয়স্ক বয়সে, বিয়েও করেছিল। এতে অসহনীয় কষ্ট পেয়ে মোমেনা বেগম ত্যায্য ঘোষণা করেছিলেন ওকে। বিয়ের বছর কয়েক গড়াতে না গড়াতেই ডিভোর্স হলো মুন্নির। আর যাই হোক, কোনো চরিত্রহীন লম্পটের সঙ্গে সংসার করা যায় না, তার হাতে মারগুতো খাওয়া যায় না। বর্তমানে দ্বিতীয় স্বামীর সঙ্গে সংসার করছে মুন্নি। এবারও সংসার জীবনে সুখে নেই। পরপর 3 মেয়ে সন্তানের মা হয়ে শ্বশুরবাড়ির চোখের বিশ্বে মুইজের গড়ে তোলা এই সুবিশাল অট্টালিকা দেখে যেতে পারেনি উক্তি। বর্তমানে এখানে বসবাস করে তাদের সন্তান মেহেরাব, মুক্তি, ময়না, শয্যাশয়ী মারুফ, জান্নাত, জীবন এবং তার পরিবার। এই তো চলছে দিনকাল। জীবদ্দশায় অর্থনৈতিক উন্নতির শুরুর দিকে একটি ছোটোখাটো রেস্টুরেন্ট উদ্বোধন করেছিল মইজ। অতঃপর তার অক্লান্ত পরিশ্রম এবং পরবর্তীতে একমাত্র ছেলের অদম্য জেদের ফলস্বরূপ তাদের রেস্টুরেন্টের ব্যাপক উন্নতি হয়েছে। সে রেস্টুরেন্টের জনপ্রিয়তা তুঙ্গে। শাখা রয়েছে শহরে আরও 3টি স্থানে। পরের বছর ইনশাল্লাহ বাবা মায়ের বিবাহবার্ষিকীর দিনে আরও একটি শাখা উদ্বোধন করার পরিকল্পনা রয়েছে বছর 28-এর মেহেরাবের। বাবার চোখে দেখা ক্ষুদ্র স্বপ্ন আজ ব্যাপকভাবে বাস্তবিত হচ্ছে ছেলের মাধ্যমে। মইজ পেরেছে তার এক জীবনে দেখা ছোট বড় সকল স্বপ্ন, ইচ্ছে, আকাঙ্ক্ষা পূরণ করতে। এজন্য সকল প্রশংসা মহান আল্লাহর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তমসাচ্ছন্ন তিমির। জানালায় টেনে রাখা ভারী পর্দার আস্তরণ। বিছানায় কোলবালিশ আলিঙ্গনাবদ্ধ করে আরামে ঘুমিয়ে মুক্তি। বিছানার ঠিক ডান পাশে বেডসাইডে টেবিলে থাকা নান্দনিক ডিজাইনের টেবিল ল্যাম্পটি জ্বালিয়ে দিল মেহেরাব। অন্ধকারে বোনটার বড় ভয় যে। মেহেরাব বিষাদময় দৃষ্টিতে বোনের ঘুমন্ত মায়াবী মুখপানে তাকিয়ে রইল। আগামীকাল মায়ের মৃত্যুবার্ষিকী। ওর অবজীবনটার পাগলামি বেড়ে যাবে কয়েক গুণ। সামলাতে হবে বহু খেসারত দিয়ে। ইয়া আল্লাহ, ধৈর্য দাও তুমি। ফোঁস করে নিঃশ্বাস ছাড়ল মেহেরাব। বোনের মাথায় আলতো করে হাত বুলিয়ে চুমু খেল। দেহে ভালো মতো জড়িয়ে দিল পাতলা কাঁথা। সকল বিপর্যয় প্রতিকূলতা কাটিয়ে উঠে ইনশাল্লাহ সফলকাম হবে ওরা 2 ভাই বোন। কেননা ওরা ময়যুক্তি দম্পতির সুসন্তান, হার না মানা অপরাজয় এক দম্পতির সন্তান। কি করে ওরা হার মানবে? অগণ্য নৈশব্দ পরাজিত প্রহরের শেষে আলোর দিশা মিলবে যে। কেননা পবিত্র কোরআন মাজিদে এসেছে, নিশ্চয়ই আল্লাহ সবচেয়ে উত্তম পরিকল্পনাকারী। সূরা আনফাল আয়াত 30।